আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কিরে সজীব ভাই, হঠাৎ গ্রামে আসলেন, কোনো সমস্যা নাকি? তোরা তো কোনো খোঁজ খবরই রাখস না। কেন, কি হয়েছে? বঙ্গবন্ধুর ভাষণ শুনিস নাই? ঢাকাতে খুব গন্ডগোল চলতেছে, যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে। তাই কলেজ থেকে বলে দিয়েছে যারা যেতে চায় যেন নিরাপদে বাড়ি চলে যায়। চলে আসলাম। ভালোই করলেন বাড়িতে এসে, এসব যুদ্ধ মারামারি করার কোনো দরকার নেই। তুই তো বিদ্যুৎ ডিম, মহিলাদের মধ্যে কথা বলিস না তো। এবার দেশটা স্বাধীন হওয়া দরকার। তুই কি যে বলস না। শেখ মুজিবুর রহমান এটা নিয়ে মিটিং মিছিল করতেছে, সারা দেশ উত্তাল। অনেক কথাই তো হলো, আজান শোনা যাচ্ছে, চলেন নামাজ পড়ে আসি। তুই যা, আমরা আসতেছি। আচ্ছা ঠিক আছে সজীব ভাই, আপনি থাকেন। কফিল তুই থাক, আমি নামাজ পড়ে আসি। চাটা কি গরম, জিব্বাটা পুড়ে গেল। জিব্বা ফুটলে সমস্যা নাই, এবার দেশ ফুটবে। শেখ মুজিবকে গ্রেফতার করেছে, সারা দেশে নির্বিচারে মানুষকে হত্যা করতেছে। আমিও শুনেছি গতকাল রাতে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘুমন্ত ছাত্রদের উপর হায়নারা নির্বিচারে গুলি বর্ষণ করেছে, অনেকেই নাকি মারা গেছে। আমার এসব কিছু ভালো লাগে না, নিজেদের মধ্যে ঝামেলা করার কি দরকার, মীমাংসা করে নিলেই তো হয়। তোকে বলছি না এসব নিয়ে কথা না বলতে। দেশকে এখন স্বাধীন করা দরকার, তোকে দিয়ে কিচ্ছু হবে না। তুই আল্লাহ আল্লাহ করবি আর ঘরে থাকবি। কাকা, কত টাকা হয়েছে? কিরে তোরা কোথায় চললি? রাতে নাকি গ্রামে মিলিটারিরা হামলা করবে, তাই তোকে বলতে এলাম। আপনারা এমন খবর কই ফেন? আমার তো বিশ্বাস হচ্ছে না এক মুসলমান আরেক মুসলমানের উপর হামলা করতে পারে। তুই ওদের দালালি করিস নাকি? আচ্ছা শোন, আমার মামা সহ আমরা ভারতে চলে যাচ্ছি, তুই আমাদের সাথে চল, কফিলও যাবে। হ্যাঁ, আমিও যাব, তুইও আমাদের সাথে চল। দেশের ঝামেলা শেষ হলে চলে আসবো। আজ সন্ধ্যায় আমরা রওনা দেব। আমি আমার ব্যবস্থা করে নেব। কি বলিস, তুই কি হানাদার বাহিনীর সাথে যোগ দিবি নাকি? থাক থাক কফিল, ও থাক, আমরা চল যাই। সজীব ভাই, সবাইকে দেখতেছি, মানিক ভাইকে দেখতেছি না যে। মানিক ভাই কোথায়? কমান্ডারকে তো দেখা যায়, চলো জিজ্ঞেস করি।
কমান্ডার সাহেব, সবাই কি দেখতেছি, আমাদের মানিক কি দেখতেছেন? মানিক কোথায়? কেন তোমরা কি জানো না মানিক লুকিয়ে আছে? কি বলেন? সে কোথায় লুকিয়ে আছে? চলো দেখাচ্ছি। কমান্ডার সাহেব, এখানে কেন নিয়ে এলেন? এখানেই মানিক লুকিয়ে আছে। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই। মানিক, বুঝার চেষ্টা করো, এটা জীবন নিয়ে খেলা। এখানে সাহস নিয়ে কাজ করতে হয়। এখানে মাথায় একটাই শব্দ ঘুরে, মরো না হয় মারো। এটা তোমাকে দিয়ে হবে না, তুমি যাও। কমান্ডার, এটা আমাদের একার লড়াই নয়, এই লড়াই আমাদের দেশের, এই লড়াই প্রতিটা মানুষের। আমি এই দেশের সন্তান, এই দেশ আমার মা, আমি পারবই, আমাকে পারতেই হবে। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা কমান্ডার, এই লড়াই আমাদের প্রতিটা সকলের। সুন্দর এনে এটা স্যারটা মানে বুঝতে না। আর তুই তো এমনি সুন্দর সুন্দর তো আইবো। আর আসতে আর ইসমে এবার ওই কেমন উড়ে যাবো শুরু হয়ে যায় এবার।